আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও দেখা হলো দ্বিতীয় লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং বরাবরই এই লেসনটি হবে খুবই সহজ পাঠ্য সবার জন্য যারা ইংরেজি শুধু পড়তে পারে এবং বাংলা শব্দগুলো পড়তে পারে। মোটামুটি প্রাথমিক ধারণা রয়েছে। আর স্কুল কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে তারা তো আমার এই লেসনে অনেক বেশি অ্যাডভান্স, বাট তাদের এটি কাছে লাগবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা যদি একটা ছড়া দিয়ে শুরু করি। সেই ছড়াটিকে আমরা ছোটকালে পড়েছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বন্ধুরা, আমি তো এত সুন্দর ইংরেজি নিয়ে ছড়া বলতে পারবো না। আমি বরং একটা পড়া আপনাদের বলি। সেই পড়াটা যদি এইরকম হয়, অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, he, him, his, she, her, they, them, their, its, অর্থাৎ ইটস। তো বন্ধুরা, আসলে এটি ঠিক ছড়া হলো না, এই জন্য আমি পড়া বলেছি। তো আমরা আগে লিসেনে যে আসলে প্রোনাউন যে শব্দগুলো পড়েছি তার একটা প্রসারিত রূপ, যেটি আমাদের আসলে মুখস্থ করারও কিছু নেই, কিন্তু আমাদের সেইটা কোথায় কিভাবে বসে সেটি আমাদের জানা দরকার। এবং ঠিক মুখস্থ বলছি না, আপনারা যদি এটি দেখেন তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি কোথায় বসাবেন। তো আমরা এটা সাবজেক্টিভ বলেছি। এটি কথাটা অনেক বড় হলেও পড়ার দরকার নেই। তো এই প্রথমে বসে, অর্থাৎ এই জায়গার যে জিনিসগুলো আছে সেটা আসলে বাক্যের প্রথমে বসে। তারপর এই জায়গার মধ্যে যেটি আছে সেটি বাক্যের মাঝে বা শেষে বসে। আর পজিটিভ বলে যেটি রয়েছে বাক্যের যে কোনো স্থানে বসে অধিকারের ক্ষেত্রে। তো এই কথাগুলো যদি অনেক বেশি কঠিন হয় তাও বেশি সমস্যার কিছু নেই, না বুঝলে কিছু নেই। মোটামুটি বুঝতে হবে যে এটি বাক্যের প্রথমে বসে, বাক্যের মাঝে বসে, বাক্যের যে কোনো জায়গায় বসে। তো বন্ধুরা, আই বলেছে আই, মি, মাই। তারপর আছে উই, আস, আওয়ার, ইউ, ইয়োর। বাংলাতে অর্থগুলো দেয়া আছে। এরপর যদি যাই আমরা, আবার সে একই কথা। বাক্যের শুরুতে বসবে হি, হিম, হিজ। তাহলে হিম কোথায় বসে? মাঝে বা শেষে। পজিটিভ এটা কোথায় বসবে? হিজ বাক্যের যে কোনো জায়গায়, প্রথম, শেষে, মাঝে। তো শি, হার, তাহলে শিটা বাক্যের প্রথমে বসবে, দেটা বাক্যের প্রথমে বসবে, দেমটা বাক্যের মাঝে বা শেষে বসবে, তারপরে দেয়ার বসবে। তো এই কথাগুলো আসলে এইভাবে মুখস্থ করার দরকার নেই যে এটা বাক্যের প্রথমে, শেষে, মাঝে বসবে। আপনি ব্যবহারের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। শুধু জাস্ট জানা যে এটি বাক্যের প্রথমে, বাক্যের মাঝে, শেষে, বাক্যের যে কোনো জায়গায়। তো বন্ধুরা, আসলে আমরা এবার যদি আসি, তো ইটস হয়। ইহার, কামাল একটা ব্যক্তির নাম। কামালস হয় কামালের বাড়ি। গার্লস, এখানে গার্লসের জায়গায় প্লুরাল নাম্বারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি আমরা দিয়েছি। তো আসলে তাহলে আমরা যদি বলি যে প্রোনাউনের যে প্রসারিত রূপ যেটি আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইয়োর, হি, হিম, হিজ, শি, হার, ইটস, একটা যে কোনো নাম। কামাল, কামালস। আবার যদি প্লুরাল নাম্বার হয় ঠিক একই কারণে গার্লস। তো বন্ধুরা, আমরা মোটামুটি এটি জানলাম। এখন এইগুলো আমরা যদি কয়েকটা বাক্যের স্লাইডের মাধ্যমে শিখি তাহলে ব্যাপারটা আরো খুব ভালো জমবে আমার মনে হয়। এবং সবাই কোনো প্রেশার আপনারা নেবেন না, আপনি জাস্ট ফলো করবেন। ল্যাঙ্গুয়েজ কিন্তু এমনি হয়ে যাবে যদি আপনারা বারবার দেখবেন, চিনবেন। মোটামুটি আমার মনে হয় এটি সবার জানা রয়েছে। এবং আপনারা যারা প্রথমবার পড়তে যাচ্ছেন তাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা এগুলোর সাথে খুব সুপরিচিত। বন্ধুরা, তো আর কোনো কথা আর বাড়াচ্ছি না, এখন আমরা উদাহরণে যাব। তো আমি এখানে লিখে দিয়েছি প্রথম একটা বাক্য, আই গেভ হিম এ বুক। তাহলে আইটা বাক্যের প্রথমে বসছে, তাহলে এটা বাক্যের প্রথমে বসে। আই গেভ হিম এ বুক, হিমটা মাঝে বসেছে। তা আই গেভ হিম, আমি তাকে দিয়েছি একটা বই। তা আই গেভ হিম আ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। হি বট মি এ পেন, এখানে আমাদের দুইটা প্রোনাউন ব্যবহার হয়েছে। হিটা বাক্যের প্রথমে বসছে, হি বট মি মানে আমাকে দিয়েছে, এ পেন, সে আমার জন্য একটা কলম কিনেছিল। সে বট মি এ পেন,
সে আমার জন্য একটা কলম কিনেছিল। শি সার্ভ দেম রাইস। সে তাদেরকে ভাত পরিবেশন করেছিল। তাহলে সেটা বাক্যের প্রথমে, দেমটা বাক্যের মাঝে। তো বন্ধুরা আসলে এটি খুব সহজ কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আমরা এইগুলোই ইংরেজিতে ব্যবহার করব। এরপর হচ্ছে ইউ অলওয়েজ কনসাল্ট উইথ হার ফর এনি ম্যাটার। তুমি যে কোনো বিষয়ে তার সাথে পরামর্শ করো, তাহলে ইউটা প্রথমে বসছে। এরপর হার, শি হার হার, তো হারটা মাঝে বসছে। হার ফর এনি ম্যাটার। এরপর দে রেসপেক্ট ইউ অ্যাজ ব্রাদার। তারা তোমাকে সম্মান করে ভাই মনে করে। দে রেসপেক্ট ইউ অ্যাজ ব্রাদার, তাই দে বাক্যের প্রথমে বসছে ইউটা। এখানে ইউ প্রথমে বসেছে, আবার ইউ একই, একটা তুমি তোমার। তো রেসপেক্ট ইউ তোমাকে, তাহলে এখানে ইউ যখন তোমাকে হয়ে যায় তখন এটি বাক্যের মাঝে বসে। দে রেসপেক্ট ইউ অ্যাজ ব্রাদার। আই লাইক দেয়ার কর্ডিয়াল বিহেভিয়ার। কর্ডিয়াল বিহেভিয়ার, আমি তাদের আন্তরিক ব্যবহার পছন্দ করি। আইটা বাক্যের প্রথমে। তারপর দেয়ার, দে দেম দেয়ার, দেয়ার কর্ডিয়াল, তাদের। তো এটা পজিটিভ, এটা বাক্যের, দেয়ার কর্ডিয়াল বাক্যের যে কোনো জায়গায় বসে। তো বন্ধুরা আসলে এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কিন্তু এই ব্যবহারগুলো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। উই লাভ ইউর ডিসকাশন অলসো। আমরা আপনার আলোচনাও ভালোবাসি। তো ইউর, ইউর ডিসকাশন, তো ইউরটা যে কোনো জায়গায় বসতে পারে, প্রথম, শেষে, মাঝে। এরপর দিস ইজ মাই বুক, এটা আমার বই। মাই বুক, এই মাই বুক ইজ বিউটিফুল, তো তখন বাক্যের প্রথমে বসতে পারে। দিস ইজ মাই, এটা আমার বই। তো এই মাইটা পজিটিভ, অধিকার বোঝায়, এটি বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে বন্ধুরা। এরপরে হিজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইজ অন দ্য টেবিল। তার জিনিসপত্র টেবিলের উপরে, তাহলে হিজ, হি হিম হিজ, এখানে কিন্তু এটা পজিটিভ অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। এটা বাক্যের প্রথমে, শেষে, মাঝারি যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে হিজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইজ অন দ্য টেবিল, তার সব জিনিসপত্র আমার টেবিলের উপর। তো বন্ধুরা আমরা আসলে এইগুলো বারবার দেখব। আসলে আসলেই সহজ, কিন্তু আমাদের ব্যবহারের ক্ষেত্রে যেন জটিলতা না হয়। দ্যাট ওয়াজ হার হোম, ওইটা তার বাড়ি। দ্যাট ওয়াজ হার হোম, তার বাড়ি, অধিকার বোঝাচ্ছে, হারটা হোম, হার হোম, এখানে হার বসছে। শি হার হার, একদম শেষে পজিটিভ। আই লাইক দেয়ার ফ্যাশন, আমি তাদের সাজসজ্জা পছন্দ করি, তাদের ফ্যাশন পছন্দ করি। তো দেয়ার বসছে। ইউর ডেস্ক ইজ আনটাইডি, তোমার ছোট টেবিলটা অগোছালো, অপরিষ্কার। তো ইউর আছে, ইউর, তো ইউরটা হচ্ছে পজিটিভ। ইউর ডেস্ক ইজ আনটাইডি, ইউর পজিটিভ যখন হয় তখন এটা বাক্যের প্রথম, শেষে, মাঝারি সব জায়গায় বসতে পারে। তো আমরা অলরেডি 12টা বাক্য শেষ করলাম। তবে আর একটা জিনিস আমরা দেখি যে, যেমন এখানে আছে জাহিদস, জাহিদ, জাহিদ, আমি এখানে কামাল, কামালস বলেছি। তো এখানে জাহিদস ক্যাট ইজ ভেরি ক্লেভার, জাহিদের বিড়ালটা খুবই চালাক। তো এই জাহিদস যখন বোঝাচ্ছে জাহিদের, তখন আমরা এইটা বোঝানোর জন্য, পজিটিভ বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি দিয়েছি। তো তারপর দি রোবট ডিক্লার ইটস পাওয়ার, তো রোবটটা এর ক্ষমতা ঘোষণা করলো। তো এখানে রোবট এটা বস্তুবাচক বাচক জিনিস, এই কারণে এখানে ইটস হয়েছে। তো ইটস, ইটস মানে ইহার, রোবটটি ঘোষণা করে ইহার ক্ষমতা বলে। দিস ইজ গার্লস ক্যাডেট কলেজ, এটা গার্লস ক্যাডেট সামরিক বিশ্ববিদ্যালয়। তো গার্লসের পর আমরা এই উপস্থিতি দিয়েছি বালিকাদের ক্যাডেট কলেজ। ওকে, তো এবার 16 নম্বর, উই হ্যান্ডেড দিস গিফট টু কামাল বা গার্লস, বালিকাদেরকে আমরা দিলাম অথবা কামালকে দিয়ে দিলাম। তো আমরা এইভাবে কামাল শব্দটা ব্যবহার করতে পারলাম শেষে। তো আমরা পুরস্কারটি কামাল ও বালিকাদের হস্তান্তর করলাম। তো বন্ধুরা আমরা আসলে এতক্ষণ যা শিখলাম সেটি হচ্ছে একটা স্বাভাবিক জিনিস। এখন এটিকে অনেক সময় কিছু কিছু প্রোনাউনের ক্ষেত্রে সেলফ যোগ করি, যদি সেটি একটু জোর দিয়ে বোঝায়। তো এই যে পজিটিভের ক্ষেত্রে আমরা দেখি যে কখনো সেলফ বা হোসেনের সেলফ, SLVES আর সেলফ, তো এটা যদি যোগ হয় বাক্যের মধ্যে তাহলে কি হয়, এটা একটু জোর বোঝায়। যেমন আমি নিজেই এটা করেছিলাম, এরকম একটা যখন বোঝায়, তাহলে আই ডিড ইট মাই সেলফ। আই ডিড ইট বললে হয় আমি এটা করি, হ্যাঁ আমি করেছি, করেছি, করেছিলাম। কিন্তু মাইসেলফ আমি ইউজ করছি, আই মি মাইসেলফ, আই আই থেকে মাইসেলফ, আই মি মাই, তো এখানে মাইসেলফ সেলফ যোগ করলাম। উই ডিড ইট আওয়ার সেলফ, আমরা এটা নিজেই করেছিলাম। এইভাবে একটু জোর দিয়ে হবে, দে ডিড দেমসেলফ, তারা এটা নিজেই করেছিল, ঠিক আছে। তো মানে খুব বেশি জোর হয়, শি ট্রাইড বাই হারসেলফ, শি ট্রাইড বাই হারসেলফ, সে নিজেই এটা চেষ্টা করেছিল। হি ডিড ইট বাই হিমসেলফ, সে নিজেই করেছিল। সে ডিড ইট বাই হিমসেলফ, সে নিজে এটা করেছিল। তো বন্ধুরা আমরা আসলে এটি যা শিখলাম, আশা করি এটি খুব সিম্পল একটা লেসন, কিন্তু এটা যাদের এই জিনিসগুলো জানা নেই তাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু এটি বারবার করতে হবে।
আর বাকি বন্ধুরা যারা রয়েছে তাদের জন্য খুব সহজ, কিন্তু আমরা সহজকে ভিত্তি করে যাবো এবং সামনে লিসেন আরো চমক থাকবে। বন্ধুরা, আমরা আসলে এখানে কোনো কিছু বিধি আরোপ না করে খুব মজা করে শিখবো। তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সামনের ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে।